আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠান। মহিলাঙ্গনে 4টি সেগমেন্ট থাকে: ঘরোয়া, আলোকপ্রভা, স্বাস্থ্য কথা এবং আলোচনা। শুরুতেই রয়েছে ঘরোয়া। ঘরোয়াতে সঙ্গে রয়েছেন আপন ঘরের পরিচালক মুনিরা সুলতানা আপা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজ একটু কথা বলবো, আসলে আমরা প্রত্যেকেরই হয় বোধহয় এটা, বেশি ধকল বা পরিশ্রম গেলে আবার বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় যে চোখের মানে আশেপাশে, তারপর যে আমরা বিভিন্ন জায়গায় বলি রেখা পড়ে যাবে, রিঙ্কল যেটা বলি আর কি আমরা। তারপর ওই কালো ছাপটা তো বোধহয় সবারই মানে পরিশ্রমের সাথে আসলে সম্পর্কিত। তো এই ধরনের সমস্যার কি কোনো প্রতিকার বা কোনো উপায় আছে কিনা যাতে একটু কম বোঝা যায়, যে ক্লান্ত যেন না দেখা যায়, কারণ আসলে সবসময় স্বতঃস্ফূর্ত থাকার প্রয়োজন আছে। আচ্ছা, প্রথমে যেটা প্রশ্ন করলেন যে বলিরেখা, তো বলিরেখা যেটা প্রিভেন্ট করা যায় কিছুটা, যে আমাদের অনেক কিছু, অনেকে যেমন কথা বলার সময় দেখি কপাল কুঁচকিয়ে কথা বলে, চোখটা কুঁচকে, এই ধরনের ছোট ছোট বিষয় যদি আমরা নিজেরা একটু খেয়াল করি, তাহলে কথা বলার সময় আমার ফেসটাকে নর্মাল করে যদি কথা বলি বা চোখটা কুঁচকিয়ে কথা না বলি, তাহলে কিন্তু অনেক এটা পড়বে বয়সের সাথে সাথে, কিন্তু এটাতে খুব তাড়াতাড়ি পড়ে যাবে না। যেমন কপালটা নর্মাল করে কথা বলা, চোখটা, এটা নিজেকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার প্র্যাকটিস করলেও দেখে যায়। যদি পড়েই যায় তাহলে যেটা করব, আমরা সপ্তাহে অন্তত 2 দিন একটা প্যাক ব্যবহার করব ঘরের তৈরি। সেটা হলো মুলতানি মাটি, আচ্ছা, মধু, আর মুলতানি মাটি, মধু আর অ্যাস্ট্রিনজেন্ট লোশন। আচ্ছা, এটা লিকুইড পাওয়াই যায়। অ্যাস্ট্রিনজেন্ট লোশনটা আমরা অনেকে তুলা দিয়ে মুখে লাগাই, ওখান থেকে 4-5 ফোঁটা আর একটু পানি দিয়ে পেস্ট করে মুখে লাগিয়ে 15 মিনিট চোখ বাঁধে সারা ফেসে কপালে লাগিয়ে 15 মিনিট আমরা যদি 15 মিনিট শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি, এরপর মুখটাকে ঠান্ডা পানি দিয়ে, চোখের আশেপাশে তো লাগানো যাবে? অবশ্যই না, চোখের আশেপাশে লাগানো যাবে না। এটা হচ্ছে মানে চোখ ছাড়া বাকি জায়গাগুলো, আচ্ছা, ঠোঁটের পাশে, কপালে। তো এই প্যাকটা লাগিয়ে 15 মিনিট পরে যদি আমরা ঠান্ডা পানি দিয়ে মুখটা পরিষ্কার করে নেই, তারপরে হালকা তোয়ালে চেপে চেপে মুছি, তাহলে সপ্তাহে 2 দিন করলে, এই প্যাকটা ব্যবহার করলে অনেকটা এটা থেকে রেহাই পাওয়া যায়। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে চোখের নিচে কালি, চোখের নিচে কালো দাগটা আমাদের অনেকের পরে, অনেক আজকাল অনেক অল্প বয়সের মেয়েদেরও দেখা যাচ্ছে। কেন? যে কনস্ট্যান্ট কম্পিউটারে কাজ করছে। আমার নিজেরই হচ্ছে এই সমস্যাটা। কনস্ট্যান্ট চোখকে রেস্ট না দিয়ে আপনার সব সময়ের জন্য সারাক্ষণ 4-5 ঘন্টা একটানা কম্পিউটারের মধ্যে পড়ালেখা সমস্ত কাজ করছে। তাতে কি হচ্ছে, খুব তাড়াতাড়ি চোখটা টায়ার্ড হয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও অন্তত 2 ঘন্টা পর পর কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে যদি একটু 5 মিনিট বিশ্রাম নিয়ে তারপর আবার কাজ করি, তাহলে চোখকে রেস্ট দেওয়া হবে। আর চোখের নিচে কালি ভাবটা দূর করার জন্য একটু লেবুর রস, শসার রস সম পরিমাণ মিশিয়ে চোখের নিচে লাগায়, তারপরে একটা ভেজা তুলা দিয়ে চোখের উপরে দিয়ে যদি 10 মিনিট আমরা রেস্ট নিতে পারি ডেইলি একবার, তাহলে চোখের নিচের কালো দাগটাও চলে যায়, আবার ক্লান্তি ভাবও। মানে ওই জুসটা প্রথমে লাগিয়ে তারপর তুলোটা তো পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আচ্ছা, নিয়ে চোখে দিয়ে যখন রেস্ট নিচ্ছি আমরা সেই সময়, তাহলে দেখা যায় যে অনেকটাই থেকে রেহাই পেতে পারি। আমরা দেখি যে রেগুলার লিপস্টিক যারা ইউজ করে, লিপ লাইনার লিপস্টিক, তাদের ঠোঁটে একটা কালচে মানে পড়ে যায়, যে কেমিক্যালসের জন্যই হয়ে থাকে। অনেকে যারা বাইরে, আমরা যারা রেগুলার বের হয়, একটু হালকা লিপ গ্লস দিই বা লিপস্টিক ইউজ করি, তাতে ঠোঁটের মধ্যে হালকা কালো ভাব। সেই ক্ষেত্রে যখন আমরা এটা ব্যবহার না করব, বাসাতে আমরা যখন থাকবো সন্ধ্যাবেলা বা সেই সময়, দুধের সর খুব ভালো করে পেস্ট করে ওর মধ্যে লেবুর রস দিয়ে যদি ঠোঁটে লাগিয়ে 10 মিনিট পরে ঠোঁটটা পরিষ্কার করে ধুয়ে ফেলি ঠান্ডা পানি দিয়ে, তাহলে এটার থেকে আমাদের এই দাগটা দূর হয়ে যায়। আচ্ছা, আর আরেকটা বলি, ওই কাজ করতে করতে তারপর ধুলোবালির সংস্পর্শে আসলে ওই উন্মুক্ত জায়গাগুলোতেও কালচে দাগ হয়। তারপর বিশেষ করে কনুইয়ের ব্যাপারে আসলে বেশিরভাগ মানুষই অসচেতন। হ্যাঁ, ডেস্কে হাত রেখে বা এমনিতেও তো কনুইয়ের মানে ভাঁজগুলোর কারণে, স্কিনটার মানে টাইপের কারণে ওখানে ময়লাটা বেশি জমে। তো সেই ক্ষেত্রে কি উপায়?
সেই ক্ষেত্রে ওই একই লেবুর রস, মুলতানি মাটি আর মধু দিয়ে যে প্যাকটা তৈরি করি আমরা, সেম প্যাকই এখানে লাগানো যাবে, হাতে লাগিয়ে আচ্ছা 15 মিনিট পরে যদি আমরা ধুয়ে ফেলি, বা এটাও প্যাক লাগানো অসুবিধা থাকলেও সময় নাই, তাহলে একটা টুকরা লেবুর রসও যদি একটু ঘষে দেই গোসলের লেবুতে আগে, দ্রুত কাজ, সাথে সাথে আমার যে আলগা ময়লাটা বা যে আলগা দাগটা এটা পরিষ্কার। আমার মনে আছে আপনি আরো কিছু প্রোগ্রামে এরকম বলেছিলেন আর কি, যে লেবুর রসটা কত ধরনের স্টেইন যেতে সাহায্য করে। আপনাকে অনেক ধন্যবাদ আপা স্টুডিওতে এসে এই তথ্যগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ। ঘরোয়াতে মনিরা সুলতানা আপার কথা শুনলাম। এবারে রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভা নিয়ে আসছে মারিয়াম জামিলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদেরকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়াম জামিলা। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আজকে আমরা আল্লাহর কাছে তওবা অথবা ক্ষমা প্রার্থনার কিছু মৌলিক নীতি নিয়ে আলোচনা করব। মানুষের জীবন নানান ভুল ত্রুটিতে পরিপূর্ণ। প্রতিদিনই চলার পথে আমাদের অনেক জানা অজানা ভুল ত্রুটি হয়ে যায়। সুতরাং এই ভুল ত্রুটি থেকে পরিত্রাণের উপায় কি? এর উপায় হচ্ছে আল্লাহর কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। কারণ আল্লাহ বলেন যে মুমিনের সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য হচ্ছে সে অনেক বেশি বেশি তওবা করবে, এবং এই তওবাতে তার অন্তর এবং আত্মা এতটাই পবিত্র হয়ে থাকবে যে সে কখনো আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হবে না। আমাদের সমাজে লক্ষ্য করলে এমন অনেক ব্যক্তি দেখা যায় যারা কিনা জীবনের অধিকাংশ সময় নানা ভুল কাজে অতিবাহিত করেছেন। একটা পর্যায়ে এসে তারা এই ভুলগুলো সম্পর্কে বুঝতে পারেন এবং এই ভুল সংশোধন করে ভালো জীবনে ফিরে আসতে চান। কিন্তু দুঃখের বিষয় এই যে পারিপার্শ্বিক বিভিন্ন লোকজন তাকে আর সেই ভালো অবস্থায় ফিরে আসতে দেয় না। কিন্তু এটি অত্যন্ত গুনার কাজ। কারণ আল্লাহ পাক স্বয়ং যখন একজন তওবাকারী ব্যক্তির জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন, তখন আমাদের তো উচিত তাকে সাহায্য করা। সুতরাং অবশ্যই এই ধরনের ব্যক্তিকে সাহায্য করতে হবে, কারণ আমাদের নিজেদের জীবনও অনেক ভুল ত্রুটিতে পরিপূর্ণ। আমরা যদি মানুষকে সাহায্য না করি, আল্লাহ কিভাবে আমাদেরকে সাহায্য করবেন? পবিত্র কুরআন শরীফের সূরা আল ইমরানের 135 নং আয়াতে আল্লাহ বলেন, তোমাদের ভেতরে যারা কখনো ভুল করে ফেলে অথবা নফসের উপরে জুলুম করে ফেলে, অতঃপর তারা আল্লাহর কথা মনে করে এবং ফিরে আসে এবং বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকে, এখন আল্লাহ ছাড়া এমন কি কেউ আছে যে কিনা গুনাহসমূহকে মাফ করতে পারে? সুতরাং ক্ষমা প্রার্থনার জন্য, তওবা চাওয়ার জন্য একমাত্র আল্লাহই আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছেন। কারণ তওবাকারী ব্যক্তি আল্লাহর নিকট ফিরে আসলে আল্লাহ খুব খুশি হন। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভেতরে মরুভূমিতে কোনো ব্যক্তি যদি খাবার, মাল এবং পানি সমেত কোনো উটকে হারিয়ে ফেলে এবং সেই বিরান ভূমিতে সে নিরাশ হয়ে যায় এবং শুধুমাত্র সে মৃত্যুর জন্যই অপেক্ষা করতে থাকে, ওই মুহূর্তে সে যদি আবার সে তার উটটাকে ফেরত পায়, তখন সে যে পরিমাণে আনন্দিত হয়, একজন তওবাকারী ব্যক্তি যখন গুনার রাস্তা থেকে আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ তার চাইতেও অনেক বেশি আনন্দিত হন। তাহলে আমরা বুঝতে পারলাম যে তওবার গুরুত্ব কতখানি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন এবং কিভাবে তওবা করব। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে আত্মসমর্পণ করব এবং আল্লাহর কাছেই মুখাপেক্ষী থাকব। আল্লাহর কাছে আমরা আমাদের অপারগতা, অক্ষমতার কথা প্রকাশ করব। কারণ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো এবং আল্লাহর কাছেই বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকো, কারণ আমাকে দেখো আমি দৈনিক শতবার আল্লাহর কাছে তওবা করি। তাহলে সহজেই বুঝতে পারা যাচ্ছে যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন, সেখানে আমাদের কত অগণিতবার ক্ষমা চাওয়া উচিত। তাই তওবা করতে কখনোই দেরি করা উচিত নয়, কারণ এই ক্ষণস্থায়ী জীবনে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। তাই সবসময় তওবা করতে হবে, নিজের মনের ভিতরে তওবার জন্য ফিকির থাকতে হবে। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাতে ক্ষমার হাত প্রসারিত করেন। তাই তোমাদের ভেতরে যে কিনা দিনে অন্যায় কাজ করেছে সে যেন রাতে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, এবং যে কিনা রাতে অন্যায় কাজ করেছে সে যেন দিনে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, তওবা করতে থাকে। তওবা করার একটি উৎকৃষ্ট সময় হলো শেষ রাত। একজন মুমিন ব্যক্তি অবশ্যই নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চায়। তাই সে গভীর রাতে লোকচক্ষুর অন্তরালে নিজেকে আল্লাহর দরবারে হাজির করে, সিজদায় অবনত হয়ে অনর্গল তওবা করতে থাকে এবং তার চোখের পানির প্রবাহের সাথে সাথে আল্লাহ তার অন্তরকে খাঁটি করে দেন, তাকে পরিপূর্ণ করে দেন। এবং এমন ব্যক্তি ভবিষ্যতে ওরকম গুনাহ থেকে নিজেকে সর্বোচ্চভাবে দূরে রাখার চেষ্টা করেন।
আর তাই আল্লাহ তাকে মাফও করে দেন। তবে মনে রাখতে হবে যে তওবা করা কোনো হালকা কাজ নয়, এটি অবশ্যই একটি গুরু গম্ভীর প্রক্রিয়া। আল্লাহ অবশ্যই আমাদের মনের কথা জানেন, আমাদের নিয়ত জানেন। তওবা করার প্রথম শর্ত হলো আর কখনো এই কাজ করব না এমন নিয়ত মনের ভেতরে রাখতে হবে এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হবে। তাহলেই একমাত্র আল্লাহ আমাদেরকে মাফ করবেন। একজন তওবাকারী ব্যক্তি সে বারবার নেক কাজ করবে এবং তার তওবায় সে অটল থাকবে, এটাই হওয়া উচিত। সুতরাং আসুন সুপ্রিয় দর্শক, আমরা আল্লাহর দরবারে প্রতিনিয়ত তওবা করি। আমরা আল্লাহর গুণবাচক নামগুলো স্মরণ করি এবং বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, ইয়া গাফুরুর রহিম, ইয়া মালিক আল মুলক, ইয়া জিলজালাল ওয়াল ইকরাম, ইয়া দাফি আল বালিয়াত, ইয়া কাফি আল মুহাম্মদ, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া মুজিব আদ দাওয়াত। তুমি আমাদেরকে যে নিয়ামত দিয়েছ তা আমরা স্বীকার করি এবং একই সাথে আমরা যে নিজেদের উপর জুলুম করেছি তাও স্বীকার করি। তুমি আমাদেরকে মাফ করে দাও, কারণ তুমি ছাড়া আর তো কোনো ক্ষমাকারী নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোকপ্রভায় মরিয়ম জামিলার কথা শুনলাম। নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।